তথ্য মন্ত্রণালয়ের কিছু অসৎ কর্মকর্তার সহযোগিতায় যৌথ প্রযোজনার চলচ্চিত্রের বিস্তার দেশে বাড়ছে বলে অভিযোগ করেছেন শিল্পীরা। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তারা এই অভিযোগ করেন। তারা বলেন, যৌথ প্রযোজনার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম নীতি থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। একসময়ের বাংলা চলচ্চিত্র এখন সোনালী অতীত, কারণ ভালো মানের ছবির অভাবে এখন হলমুখী নন দর্শকরা। তাই দর্শকদের হলমুখী করতে এখন চলছে ভারতীয় প্রযোজকদের সাথে নিয়ে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বেশ সমালোচনাও রয়েছে। এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় এবারের বিষয় যৌথ প্রযোজনার চলচ্চিত্র দেশীয় চলচ্চিত্রের জন্য হুমকি নয়। শহরের সিনে কমপ্লেক্সগুলো যখন মানুষ বাইরে সিনেমাগুলো প্রকাশ করছে, আছে কি সেটি দেশের জন্য হুমকি না? যৌথ প্রযোজনার চলচ্চিত্র অবশ্যই দেশের চলচ্চিত্রের জন্য একটি হুমকি। এতে নির্ধারিত বক্তব্যের পর্বে চলচ্চিত্র সংশ্লিষ্টরা যৌথ প্রযোজনার নামে কি চলছে সে বিষয়ে খোলামেলা কথা বলেন। ফুটবলে দেখা যায় প্লেয়ারদের ছবি দেখা যায়, গ্যালারিতে কোনো দর্শক থাকে না। তাহলে কি আমরা মেসিকে নিয়ে আসবো অন্য কোথাও, বা রোনালদোকে নিয়ে আসবো? অলিম্পিকে আমরা কোনো গোল্ড মেডেল পাই না, তাহলে কি গভর্নমেন্ট লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে অলিম্পিক টিমটাকে বানাচ্ছি না? আমরা যারা নির্মাণ করি, আমরা সংস্কৃতি চর্চা করি। জজ এবং নবাব, এই দুটি ছবি ভারতে পশ্চিমবঙ্গে রিলিজ হয়েছে, কিন্তু যৌথ প্রযোজনার কথা লেখা নেই, বাংলাদেশের কোনো পরিচালকের নাম নেই। এই দুটো ছবির একটি ছবিও জয়েন্ট ভেঞ্চারের ছবি। আমাদের এখানে কিছু মন্ত্রণালয়ের লোকজন আছেন যাদেরকে কনভিন্স করে, যেভাবেই হোক, খুব ভালো করে জানেন কনভিন্স করতে কি কি লাগে, সেগুলো ফুলফিল করে তারা ছবিটা বের করে নিয়ে এসছে। এই তখনই আমাদের ইন্ডাস্ট্রি থেকে চিৎকার হয়েছে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এ সংক্রান্ত নীতিমালা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। আমাদের সমাজ সংস্কৃতি কোনো জায়গায় কিন্তু আমরা কোনোভাবে ফেলে দিতে পারবো না। আমরা আমাদের কাহিনী, ভাষা, চিত্রনাট্য, অভিনেত্রীর অধিকাংশ যদি কলকাতার হয় এবং সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের শিল্পীকে নামকায়স্থ রাখা হয়, তাহলে কিন্তু আমরা মনে করি যে আমাদের এই চলচ্চিত্র শিল্পকে আমরা এগিয়ে নিতে পারবো না। টেকসইভাবে আমরা এরকম চলচ্চিত্র, যৌথ প্রযোজনা চলচ্চিত্র করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান হব, এটিও কিন্তু আমরা বিশ্বাস রাখতে চাই। প্রতিযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।